দেখো অল্টারটা কত সুন্দর লাগছে। বাবা আজকে সকালে এই রোজরিটাকে রেডিয়ামে রোজরিটাকে ভালো করে ধুয়ে পরিয়ে তারপরে ফুল এনে ফুল দিয়েছে। আসলে আজকে হচ্ছে আমার জন্মদিন, তোমরা তো নিশ্চয়ই শর্ট ভিডিও দেখেই নিয়েছো। তো তাই জন্য ফুল এনেছে, বাজারও করেছে, প্লাস সন্ধেবেলা একটা কেকও এনেছিল, সেটা তোমরা সন্ধেবেলায় দেখতে পাবে। এখন আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই বলে দিলাম। দেখো অল্টারটাকে কি সুন্দর সাজিয়েছে। তো প্রার্থনা করি যেন আমি স্বামী সন্তান বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি আর আমার সুন্দর চুন্টু মুন্টুটাকে সুন্দরভাবে মানুষ করতে পারি। প্রভুর কাছে এই প্রার্থনা করি, প্রভু যেন আমাকে আশীর্বাদ করে আর তোমরাও আমাকে উইশ করো, পারলে আশীর্বাদও করো। এই যে আমার সোনামণি নিনি করছে, এখনও ঘুম থেকে ওঠেনি, আমি উঠে পড়েছি, ও এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। আর এখন সময় বলছে দেখো 10টা বাজতে 5 মিনিট বাকি। নিনি করছে, ওর বাবা ওকে ডাকে স্বর্গদূতের তুল্য, মুখটা দেখো না। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন ওই 10:30 মতন। তোমাদের দেখালাম না মেয়ে ঘুমাচ্ছিল, তো এই উঠতে ওকে আগে ফ্রেশ করিয়ে দিচ্ছি, চুল টুল বেঁধে দিচ্ছি, তারপরে ওকে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করাতে বসবো। আর বিছানাপত্র এখনও গুছানো হয়নি, ওকে খাইয়ে দাইয়ে তারপরে গুছাবো। তো জন্মদিন বলতে কি, এখন আর কিসের জন্মদিন, বয়স হয়ে গেলে একটা বয়সের পরে আর কেউই জন্মদিন পালন করে না। ওই বাবাই যায়, ফুল এনেছে, খাবার দাবার যাই করছে, আমি কিছু বলি, নিজে থেকেই করছে। কারণ এখন আর কোনো জন্মদিনে কোনো ইন্টারেস্ট লাগে না, তো ওই জন্য সেরকম কিছু হচ্ছে না, খুব সামান্য, সেটা তো তোমাদেরকে বললামই। ওই হবে, কেউ আসবে না, কাউকেই ডাকা হচ্ছে না, এমনি মেয়েকে নিয়েই হবে। তো সারাদিনটা তোমরা দেখতে থাকো কি কি করি। 12টা বাজে, সব ঘর দোর গুছালাম, মেয়েকে খাইয়ে ফ্রেশ করলাম, করে না মা, করে না, ফ্রেশ করিয়ে সব গুছিয়ে এই দেখো না কী করছে। সেই সুজি যেটা দিয়েছিল ওটা বার করেছে, করে খেলা করছে। আরেকটা রিং কই, আরেকটা রিং 6টা ছিল তো, এখানে 5 কেন? ওয়েজ ওয়ান মোর, হোয়াট আমি জানি না, তুমি খেলছিলে। ওয়েজ ওয়ান মোর, একসাথে রাখো, হারাবে না, ভালো সুন্দর জিনিস এটা। রান্নাবান্না হয়ে গেছে, পরে দেখাচ্ছি। এখন ওই ঘর ঝাড়াঝুড়ি পরিষ্কার করে এইভাবে। তো ঠিক আছে, এখন আর কি শেয়ার করবো, একেবারে স্নান টান করে ঘর দূর মোছা হোক, তারপর ফিরে আসছি। না দেবো না, তুমি প্রথমেই দিতে গেলে কেমনি করো আমাকে। দেখো 1:20, এই দুষ্টুটাকে ভালো করে শ্যাম্পু করিয়ে গা ঘষিয়ে স্নান করিয়ে দিলাম। আমি যাবো এবারে। আর এই মশারিটা বাবা ধুয়ে দিয়েছিল কালকে, আজকেও রোদে দেওয়া হয়েছিল, এটাকে পাট করে গুছিয়ে তুলে দেবো একটা প্লাস্টিকে করে, এখন আর লাগে না। বাইরের অবস্থা দেখো, রোদও আছে কিন্তু ওই দিকটায় দেখো কতটা বোঝা যাচ্ছে জানি না, ক্যামেরায় তো এইবারে বোঝা যাচ্ছে কিনা দেখো, ওই দিকটা পুরো কালো হয়ে রয়েছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, হবে মনে হচ্ছে। সকাল থেকে রোদ দিয়েছিল, এই দিকটা অবস্থা দেখো পুরো কালো, রোদও আছে কিন্তু। আবার যাচ্ছি স্নানে, স্নানটা সেরে তারপর লাঞ্চটা শেয়ার করছি। দেখো স্নান করতে করতে কি অবস্থা, দেখো কি মুসুল ধারায় নেমেছে। এখন এই প্লাস্টিকটাকে নামাবো, নামিয়ে এই যে কাপড় চোপড়গুলো সব মেলবো, কি অবস্থা। দুটো বাজতে 10 মিনিট বাকি, লাঞ্চটাকে শেয়ার করি। ভাত, এই যে সসেজ ভাজা, পটল ভাজা, পটল আলু ভাজা আর কি, আর এই যে ডাল। এই যে দুষ্টুটা খেলা করছে, খাবে এখন, ওরও 4-5 দিন হয়ে গেছে, তাই ভাবলাম শ্যাম্পু করিয়ে দিই। কারণ আমি এই নাইটিটা পরলাম, নতুন না, তবে 2-4 বার পরেছি, পরি না, রেখে দিই, তারকে পরলাম। একটা নাইটি কিনেও হয়েছে, বাট খেয়ালই নেই। ঠিক আছে, এটাও তো নতুন, সেরকম আমি ছোটো বাচ্চা যে নতুনই করতে হবে। আর বৃষ্টিটা স্নান করছি তখনই নামলো, মেলে দিলাম কাপড় চোপড়ে, বসিয়ে দুষ্টুটাকে খাওয়াতে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খাবো। পটল ভাজি নিয়েছি, একটু ডাল নিয়েছি, আর এই যে 2টো লঙ্কা চটকে নিচ্ছি, হেভি লাগে এরম লঙ্কা দিয়ে ভাজি ডাল। এই দিয়ে এখন ভাতটাকে মেখে আগে এটা দিয়ে খেয়ে নেবো, তারপরে খাবো সসেজ দিয়ে, হেভি লাগে এইভাবে। তারপর ওটা খাওয়া শেষ, এবারে সসেজ দিয়ে, সসেজের তেলটা দিয়ে
আমি এইভাবেই খাই, সসেজের তেলটা দিয়ে ভাতটা মেখে তারপরে এবারে খাবো। আর এই দেখো এইবারে আমার গাছের আমগুলো একটু কাঁচা কাঁচা ছিল, বাবা এনে কি করেছে, কোনো কার্বাইড কিছু না, একটা বস্তায় করে মুড়ে রেখে দিয়েছিল, আজকে বার করেছে, দেখো কতগুলো পেকে গেছে। এইগুলো সব আমার গাছে, আমার জায়ের গাছেরগুলো এখন একটু পাকবে, এগুলো সব পেকে গেছে, সব এগুলো ফ্রিজে রাখবো, এগুলো আনালে আরও পেকে যাবে। আর এগুলো এখন খাবো, মেয়েকে কেটে কেটে দেবো, একটা চামচ দিয়ে দেবো। না রাখো, ওটা রাখো, মেয়েকে এইভাবে কেটে দিলাম, ভালো পারফেক্ট পেকেছে। আর কি মিষ্টি, কি হলো এ, কি হলো কেন? আরেকটা খাও, ছোটোটা খাও, ছোটোটা, হ্যাঁ ওই তো ছোটোটা, ধর এই যে এটা খা, এইটা খা, খা, ধর নালে পড়ে যাবে। ভালো ভালো না, এর আবার আমে বিরক্ত, আম খাচ্ছে না। ঠিক আছে ছাড়, দাদু অ্যাপেল এনেছে, অ্যাপেল কেটে দেবো, রাখ, দাঁড়া। এটা যা খাটাই না, খেলো না আম, এখন এই যে আপেল এনেছে বাবা, আপেল কেটে দিলাম, খাও। পটি করছে, ডাইপার পরে আছে, খাও। আর দেখতে দিলাম, বাকি এগুলো সব এখন ফ্রিজে ঢুকবে। জাম খেলাম, মিষ্টি আছে, কি দাম জামের বাবা, আর মিষ্টি। ঠিক আছে, এখন ওকে তো ফ্রেশ করাবো, পটি করছে, ওষুধ খাওয়াবো, চুল আঁচড়াবো, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। দেখো বাবা কত কিছু এনেছে মেয়ের জন্য, একটা নতুন ড্রয়িং বুক, ওই ঘরে ড্রয়িং বুকটাকে পুরো যা তা লিখে এক একটা পেজের মধ্যে এইটুকুনি এঁকে এক একটা করে পেজ নষ্ট করে, দাদু ড্রয়িং বুক এনে দাও, একটা বুক এনে দিয়েছে। এটাই কেক খুললে দেখাচ্ছি, এতে মোগলাই খুললে দেখাচ্ছি। মেয়ের জন্য একটা পালস, আর একটা এই যে ইরেজারের সেট, পেন্সিল, ইরেজার, শার্পনার, আর একটা রুলার নাটরাজের, আর একটা পালস মশালেদার প্যাক, জানি না কি খাবে। আর কেকটা এটা খুললে দেখাচ্ছি, এই দেখো ক্রিস্টেলের নাম লিখেছে, ক্রিস্টেলের জন্মদিন। সকাল থেকে বলে যাচ্ছে মাম্মি আমার জন্মদিন, আমি কেক কাটবো, তাই ওর দাদু ওরই নাম লিখেছে ক্রিস্টেল। কি সুন্দর না কেকটা, টেস্টি হবে। আমাকে বললো কি ফ্লেভার, আমি চকলেট নিয়ে আসি। দেখ না পাখির ডিম কত, এই যে মোগলাই ঢালছে মা, দেখ কত পাখির ডিম ভেতরে। একটা সত্যি কথা বলি, এই যে কালকে আমাদের ডিমের তরকারি হলো না, কালকেই করতে, আমি তার আগের দিন রাতে শুয়ে তাই ভাবছিলাম, দাঁড়াও কেক কাটা যেন অস্থির হয়ে যাচ্ছে, যে ডিমের তরকারি খেতে ইচ্ছা করছে বলবো, মা দেখি তার পরের দিন বাবা ডিমের তরকারিই করেছে। তারপরে আজকেও ভাবছিলাম, বাবা বলে যে কেক আনতে, বলবো একটু মোগলাই আনছে, অনেকদিন খাইনি। ও মা দেখছি ঠিক মোগলাই এনেছে, দুদিন ধরে আমার বাবা আমার মনের কথা বুঝতে পারছে, যাই আমি ভাবছি দেখছি সেটাই নিয়ে আসছে। অনেকদিন মোগলাই খাই না, তো ভাবছিলাম যে যদি না আনে তাহলে মাসিকে বলবো পয়সা দেবো নিয়ে আসতে, দেখছি নিজেই নিয়ে এসছে কেকের সাথে মোগলাই। এটা অস্থির হয়ে যাচ্ছে, ঠিক আছে কেকটা কাটি, অবস্থা দেখ পাগলা হয়ে যাচ্ছে। এদিকে আগে ইয়ে করবে, আগে গান করবে হ্যাপি বার্থডে টু ইউ মাম্মি, তারপরে আগে গান করতে হয়, তারপরে কাটতে হয়। গান করো, তুমি করছিলে তখন, করে দাও, করে আর কেটে দাও। হ্যাপি বার্থডে গান করে কাটতে হয়। দেখো নি আমরা সুজেন দিদির গান করলাম, তারপরে কাটলাম। করো, তুমি কি সুন্দর করছিলে তখন, করো। ও তখন কি সুন্দর করলো, দেখবে এক্ষুনি তোমাকে করে দেখিয়ে দেবে, তখন করছিল না। করো, বলো, তাহলে আমি দুঃখ পাবো, আমার বার্থডে না, আমি তাহলে দুঃখ পাবো। করো,
কি দুষ্টু দেখেছো? বলেছি বলে বেশি জোর করলাম বলে হ্যাপি বার্থডে ক্রিস্টেল, দুষ্টু। না কাটো, আস্তে আস্তে কাটো, আস্তে 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 আস্তে। বসো বসো বসো, দেখা যাচ্ছে না। হ্যাঁ কাটো, এবারে কাটো। আর তো কাটো না, এমনি করে কাটো না। হ্যাপি বার্থডে ক্রিস্টেল, হ্যাপি বার্থডে ক্রিস্টেল। আচ্ছা আচ্ছা দেবো, ছেড়ে দাও ছেড়ে দাও। ও এগুলো খাওয়ার জন্য অস্থির খা খা খা, ওই পাতা তুলে খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। খা, তুই তো খাবি, তোর জন্যই তো এনেছে। তুমি তো খাবে, তোমার জন্যই তো দাদু এনেছে। কিন্তু জান, এটা একটা ড্রয়িং বুকের মধ্যে ছিল, এটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে খাই। আরও একটুখানি শাস্তি ইচ্ছে করলো, তাই একটা টিপ আর একটু কাজল করলাম। রোজ তো ম্যাট্রানের মতন থাকি, আজকে একটু হাফ পাটরান করেছি। টিপ আর একটু কাজল করলাম, যা গরম। ঠিক আছে কাটাকাটি করি, খাই আমরা। দেখো আরেকজন কি খাচ্ছে, এই যে পাখির বাসার মতন ছিল এই বল বলগুলো, ওইগুলো খাচ্ছে বদমাইশ। এই যে মোগলাই, আলুর তরকারি। মোগলাই প্রায় বছরখানি পরে খাচ্ছি, চাউমিনটাই বেশি খাই, ভালো মেরেছে আলুর তো। ঠিক আছে খাই এখন, জমিয়ে পরে আসছি। 10:35, অনেকক্ষণ পরে সামনে এলাম। ওইসব খাওয়া দাওয়া করে তারপরে 8টার দিকে, আজকে পড়তে বসেনি, বলছে আজকে আমার জন্মদিন, পড়বো না বলে পড়েনি। তো ওই 8টার দিকে ক্রিস্টিনাদের ঘরে গেছিলাম, ওখানেই 8টা থেকে 9টা অবধি খেলা করলো। খেলা করে ক্রিস্টিনা ছিল, জোয়েল ছিল, ওদের সঙ্গে খেলা করে 9টার সময় এলো, এসে ওষুধ খেলো, খেয়ে তারপরে 9:30টার দিকে অল্প করে ভাত খাওয়ালাম, আমিও অল্প করেই খেলাম। খেয়ে কটা তখন 9:30 না, ওই 9:20 দিকে বসেছে। 10টার সময় উঠলো, খেয়ে দে 10টার দিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কাপড় চোপড়ে তুলে নিচ্ছি, এখন এই ফ্রিজে রাখবো খাবারগুলো, আর বোতল দুটো ধুতে হবে, এই কাজ আছে। একটু বসে রেস্ট এবার যাবো। করে না মা, কথা বলছি শুনতে পাচ্ছি না নিজের কথা। এই আর কি, ওকে ফ্রেশ করানো, ওষুধ খাওয়ানো। এই দিনটা আজকে এত ভালো গেল, এত সুন্দর জন্মদিন গেল, খুব ভালো করে গেল, সব কিছু একদম সেট হলো, খুব সুন্দরভাবে গেল। ভালো লাগলো আজকে জন্মদিনটা সেলিব্রেট করে, মেয়েকে নিয়ে ভালোই। ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল আসছি আবার নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।